তোর কাছে ভাই আমি দুই হাত ধরে একটু ক্ষমা চাই। বিষয়টা একবার চিন্তা করে দেখেন, ও একাধারে একজন এমপি, একজন লেখক, একজন গায়ক এবং একজন অভিনয় শিল্পী, আবার হচ্ছে বিশ্বপ্রেমিক, এবং হচ্ছে আমি বলবো যে এক নাম্বার নায়ক সে আর কি। তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, জামিন কাঠগড়ায় দাঁড়াইছে, কাঠগড়ায় দাঁড়ানোর পরেও সে দাঁত বার করে হাসতেছে। মানে কাঠগড়ায় দাঁড়ানোর পরেও দাঁত বার করে হাসতে হবে কেন? হ্যাঁ, বিষয়টা একবার চিন্তা করে দেখেন। ও যে কতগুলো বিয়ে করছে তার তো কোনো গ্যারান্টি নাই, কতগুলো মেয়ের সাথে যে লিভ টুগেদার করছে, হ্যাঁ, তার তো কোনো হিসাব নাই। আর মানুষ আসলে এরকম হয়, এটা খুব জানা খুবই দরকারি ছিল। মানে কতগুলো মেয়ের সাথে লিভ টুগেদার করে, কতগুলো মেয়েদের সাথে এই ধরনের সে অনৈতিক কাজ করে। হ্যাঁ, তারপর আসলে আমাদের দেশে, আমাদের মতো মুসলিম একটা দেশে এটা নিয়ে কোনো কথাবার্তা হয় না। একদম আহ, শরীরের বেশিরভাগ অংশ বের করে তারা এরকম করে লিভ টুগেদার করে বিয়ে ছাড়া। আমাদের দেশে এগুলো কোনো আইন নেই, প্রতিকার নেই। সে বারবার ট্রেন্ডিংয়ে থাকছে, জেলে যাচ্ছে, ধর্ষক, সে একজন রেপিস্ট। হ্যাঁ, রেপিস্ট এর একজন আসামি। কাঠগড়ায় সে হাসতেছে, কাঠগড়ায় তাকে হাসতে হয়। চিন্তা করে দেখেন আমরা কীরকম একটা দেশে বসবাস করি। আসলে এগুলো কোনো কিছু বলার নাই। সোশ্যাল মিডিয়া প্লাস আসলে এগুলো যুগের চাহিদা, যুগের চাহিদায়